বিশ্বাসে মিলাবে যদি আসেন একবার অলৌকিক এই মন্দিরে। তো চলুন যাওয়া যাক। মন্দিরটি কোথায়, কিভাবে গেলাম চলুন দেখাই। সুপ্রভাত বন্ধু, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার গন্তব্য চলুন দেখাই। আর যেতে যেতে বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকাল 8টার কাটোয়া লোকাল ধরেছি হাওড়া থেকে, আর আমাদের ট্রেন এখন চলেছে কাটোয়া অভিমুখে। আমরা এসে পৌঁছালাম পূর্ব বর্ধমানের পাটুলিতে। তো বন্ধুরা, অবশেষে প্রায় 3.25 ঘন্টা জার্নি করে, সময় ছিল ট্রেনের 2 ঘন্টা 36 মিনিট, কিন্তু 15 মিনিট লেট করে আমরা এসে পৌঁছালাম এই যে পাটুলিতে। আর এই আজকে আমার এই সাথী দুজন, এই যে দেখুন, এই আছে পিন্টু আর এই আছে শিবা। তো এবার আমরা বেরিয়ে পড়বো স্টেশনের বাইরে। আর এখন বলি আপনাদের আমরা কোথায় যাবো বলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি যাবো এখানে জামালপুর বলে একটা জায়গা, সেখানে খুব জাগ্রত একটি শিবের মন্দির আছে। আর চলুন সেই জাগ্রত শিবের মহিমা কি আপনাদেরকে জানাবো, আর কীভাবেই বা যাবো। এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব, ওখান থেকে অটো বা টোটো যা পাবো তাতে করে আমরা যাব জামালপুরের সেই বিখ্যাত মন্দির বুড়োরাজ মন্দির। তো চলুন যাওয়া যাক। পূর্ব বর্ধমানের কাটোয়া লাইনের একটি ছোট্ট স্টেশন পাটুলি। ছোট্ট হলে কি হবে, খুব সুন্দর স্টেশনটি, চারপাশটা খুবই মনোরম। আর এখন আমরা এই রেল লাইনের বাঁ দিক দিয়ে চলে যাব, যেখানে অটোগুলি আমাদেরই জন্যে অপেক্ষা করছে। তো আমরা অটোয় উঠে বসে গেছি। আমরা যাব জামালপুর বুড়োরাজ মন্দির। আর ওখান পর্যন্ত যেতে আমাদের পার হেড 20 টাকা করে অটো ভাড়া লাগবে। তো চলুন যাওয়া যাক। আর আমরা চললাম বাবা বুড়োরাজ মন্দিরের দিকে। রাস্তার দুপাশের শোভা আমাদের মনোমুগ্ধ করছিল। এইভাবেই আমরা এসে পৌঁছালাম জামালপুর। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে বাবা বুড়োরাজের মন্দিরে। আর এই তোরণটি, যেখানে স্বয়ং ভোলানাথ তার সন্তানের সঙ্গে অধিষ্ঠান করছেন। তরুণটি খুবই সুন্দর। আর এটি প্রবেশদ্বার, বেশ কারুকার্য খচিত এই তরুণটি, দাঁড়িয়ে একবার দেখতেই হবে। আমরাও দেখলাম, সত্যি সুন্দর। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। এই যে দেখছেন ফাঁকা জায়গাগুলি রয়েছে,
মেলার সময় এখানে মেলা হয়। বলে রাখা ভালো, বাবার এটা থান, এটা বাবার পুকুর। আর সব জায়গাতে দেখবেন গাজন হয় শিবের মন্দিরগুলিতে, এখানেও গাজন হয়, কিন্তু এখানে চৈত্র মাসে হয় না, হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়। খুবই রমরমার সঙ্গে এখানে গাজন অনুষ্ঠিত হয়। আর বেশ কিছু রীতিনীতি আছে সেই গাজনের, যার ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা তো গাজনের সময় আসেনি। আর এই যে দেখছেন পূজার সামগ্রী বেশ কিছু দোকান আছে এখানে। এই ভোগগুলো কি আগে একটা কি দাম আছে? পূজা সামগ্রী কিভাবে কেনা যায়, কতই বা তার দাম তারপরে জেনে আপনার নেওয়া 200 যাক। টাকা আছে, 500 টাকা আছে, যেমন নেবেন। 50 টাকার কোনগুলো? 50 টাকার এগুলোতে সন্দেশ পড়বে আমাদের, এগুলো কাঁচা কলা সন্দেশ পড়বে। আর 200 টাকার? 200 টাকার এই ভোগটা। হ্যাঁ, এটা হচ্ছে 200, তার পাশে আছে এটা হচ্ছে 100। মাছি বসবে না, পরিষ্কার মাছিও বসবে না, একদম। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো একদম কোনো ব্যাপার না। যেন একটা মাছি না ঢুকতে পারে তার জন্য পরিষ্কার এখন ফাঁকার সময় শ্রাবণ মাস, তবুও বেশ কিছু দোকান এখানে দেখা যাচ্ছে, যেখানে কিছু সামগ্রী, খেলনা ইত্যাদি পাওয়া যায়। আর এটি হচ্ছে আরেকটি পূজার সামগ্রীর দোকান। চলুন এই নিয়ে কি বিক্রি করছেন, কত দাম নিচ্ছেন জেনে নিই। 50 টাকা। কি কি আছে এর মধ্যে? এই সমস্ত দোকানগুলি থেকে আপনারা পূজা সামগ্রী কিনে নিতে পারবেন। আর এখন গঙ্গা জল ঢালা হচ্ছে। আমরা ছিলাম 3 জন, তাই 3টে ডালি এবং 3টে গঙ্গা জলের ঘট নিয়ে আমরাও প্রস্তুত হয়ে গেলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলুন ভেতরে যাওয়া যাক। বাজা বাজা। একজন ঠাকুরমশাইকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে আমি জেনে নেব আমাদের এই পূর্ব বর্ধমানের জামালপুরের বুড়োরাজ মন্দির সম্বন্ধে কিছু কথা। তো প্রথমেই ঠাকুরমশাই আপনার নামটা জিজ্ঞেস করব। আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি। আর একটু বলবেন এই মন্দিরের বিস্তারিত, কিন্তু একটু ছোটো করে যতটা পারবেন আপনি একটু বলবেন মন্দির সম্বন্ধে। এই মন্দির বিগত 650 বছর আগে আমাদের পূর্বপুরুষেরই পাওনা। তো এখানে তখন জামালপুর ছিল জঙ্গলাকীর্ণ জায়গা। তো এই জায়গায় বাঘ, ভাল্লুক, শিয়াল সমস্ত রকমের বন্য পশুর বসবাস ছিল। তো পাশের গ্রাম নিমদহ বলে যে গ্রামটি আছে, এই গ্রামে এক অবস্থা সম্পূর্ণ ঘোষের বাস ছিল, তার নাম হচ্ছে যদু ঘোষ। ততক্ষণে আমরা মন্দিরে প্রবেশের জন্য তৈরি হয়ে গেলাম। আর আমরা এখন বাবা বুড়োরাজ মন্দিরের ভিতরে চলছে পুষ্পাঞ্জলি পর্ব, তাই হাতে হাতে ঠাকুরমশাই ফুল দিয়ে দিচ্ছেন সবাইকে, যাতে ফুল সহকারে সবাই মন্ত্রপাঠ উচ্চারণ করতে পারে। পুষ্পাঞ্জলি কামালেশ্বরায় সোমায় ধর্মরাজায় পুররাজায় নম শিবায়। এই যে দেখছেন গর্ত, এরই মধ্যে বাবা বুড়োরাজ অনুষ্ঠান করছেন। এখানেই সবাই পুষ্পাঞ্জলির পুষ্প এবং তাদের নিজেদের ভক্তি, অর্ঘ্য, জল প্রভৃতি ঢালছেন। আমরাও এখানে আমাদের পুজো অর্পণ করেছি। আর এই যে দেখছেন খড়ের চাল বিশিষ্ট এই মন্দিরখানি একটি ঘরের তুল্য। তো চলুন এবার ঠাকুর মশাইয়ের কাছে আমরা পৌঁছে যাই। গরু এবং মোষের যে পাল, তার মধ্যে একটি সবচেয়ে দুধালো গরু ছিল, তার নাম ছিল শ্যামলী। তো সেই গরুর কিছুদিন ধরে দেখে বাটে দুধ নেই। সেই দুধের সন্ধান নিতে গিয়ে যদু ঘোষ সেই গরুর পিছন নেয়। তখন দেখে এই জামালপুর এই জঙ্গলের মধ্যে সেই গরু ঢুকছে। এসে দেখে এই জায়গাটি তখন উইয়ের ঢিবি ছিল। এই উইয়ের ঢিবির ওপরে ওই শ্যামলী এসে দাঁড়ায় এবং বাঁট থেকে অটোমেটিক দুধ পড়ার দৃশ্য। তো এই দৃশ্য দেখে যদু ঘোষ একটু
ভয় পেয়ে ভীত হয়ে ওই গ্রামের যিনি পুরোহিত ছিলেন তার নাম ছিল মধুসূদন চট্টোপাধ্যায়। তো সেই মধুসূদন চট্টোপাধ্যায়কে তিনি গিয়ে এই সমস্ত বিস্তারিত ঘটনাটি জানায়। 4 চালা বিশিষ্ট খড়ের চালের এই মন্দিরখানির প্রধান প্রবেশপথ এটি। পরবর্তীতে বাবা বুড়োরাজ এই যদু ঘোষ এবং ওই মধুসূদন চট্টোপাধ্যায় দুজনকে মিলিত উদ্যোগে স্বপ্নাদেশ দেন। যদু ঘোষকে আদেশ দেন যে আমি বাবা বুড়োরাজ এখানে আছি, তোর ওই গরুর দুধ দিয়ে আমার সন্ধ্যের শীতল আরতি হবে। আর মধুসূদন চট্টোপাধ্যায়কে সমস্ত পুজোবিধিটা বলে দেন এবং বাবার পরবর্তীতে মন্দির তৈরির কথা বলে দেন যে কুড়ে ঘর এবং খড়ের চালে বাবার মন্দির তৈরি হবে। তো সেইভাবেই তো সেই থেকে মন্দিরেও আপনারা দেখতে পেলেন যেভাবে যে কুড়ে ঘরের আকৃতিতেই মন্দিরটি সেইভাবে রয়েছেন। অন্যান্য জায়গাতে যেমন মন্দির থাকে সেরকম আড়ম্বরের সঙ্গে যে মন্দির তা নয়, এটা 4 চালা বিশিষ্ট একটি খড়ের চালের ঘর, সেখানেই বাবা অধিষ্ঠান করছেন, যেমনটা আপনাদেরকে আমরা দেখালাম। আমার নানান কৌতূহলী প্রশ্ন তুলে ধরতে থাকলাম ঠাকুরমশাইয়ের সামনে, আর ঠাকুরমশাই একে একে সেই সব প্রশ্নের উত্তর দিলেন। আর ঠাকুরমশাই একটা কথা জিজ্ঞেস করব যে এখানে দেখলাম কিছু গোপাল রাখা আছে, এই রহস্যটা যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে দেখুন, বাবার কাছে অনেকেই মানসিক করে যে যারা নিঃসন্তান আছে যে বাবা যদি আমার একটা সন্তান হয় তোমাকে গোপাল দিয়ে পুজো দিয়ে যাব। তো সেই প্রচলন, যেমন আমরা বলি হরিহর এক আত্মা, ঠিক সেই সূত্রেই যেখানে শিবের পুজো হবে সেখানে নারায়ণের বা বিষ্ণুরও পুজো হবে। তো সেই সূত্রপাতেই এখানে গোপালের দেওয়ার প্রচলনটা আছে, যারা সন্তান পায় না তারা সন্তান পেলে বাবার কাছে গোপাল দিয়ে পুজো দিয়ে যায়। আপনি যদি আসেন এখানে আপনি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন আপনার ভক্তির মাধ্যমে। সন্তান দম্পতিরা এখানে সন্তানের জন্য মানসিক করতে পারে বা বাবার কাছে চাইতে পারে, তাই তো? আর একটা কথা আমাকে খুব কৌতূহলবশত আমি জিজ্ঞেস করছি, এখানে যেহেতু শৈব একটা ব্যাপার রয়েছে, বাবা ভোলানাথের ব্যাপার রয়েছে, কিন্তু শক্তির আরাধনা যেখানে হয় তেমনটাই দেখা যায় হাড়ি কাঠ কেন এখানে রয়েছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাবা বুড়োরাজের যে নাম তার মধ্যে এই রহস্য লুকিয়ে আছে। এটা হচ্ছে বুড়ো রাজ, কথার অর্থ হচ্ছে বুড়ো মানে হচ্ছে শিব, আর রাজ কথার অর্থ হচ্ছে ধর্মরাজ মানে যম ধর্মরাজ। তো এখানে শিব এবং যম ধর্মরাজ মিলিত উদ্যোগে পুজো হচ্ছে, এবং যম ধর্মরাজ এবং শিবের পুজো করতে গেলে প্রতিনিয়ত আদ্যাশক্তির 52 পীঠের পুজো করতে হবে। সেই উদ্দেশ্যে এখানে বলি হয়। তো বলিটি শিবের উদ্দেশ্যে হয় না, যম ধর্মরাজ বা আদ্যাশক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয়। জানতে পারলাম এবং আপনাদেরকেও জানাতে পারলাম। তো ধন্যবাদ অনেক ঠাকুরমশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি 2খানি নাট মন্দির আছে যা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটি কোনো ভক্ত তারা তাদের মানত পূর্ণের কারণে এই বাদ্যযন্ত্র সহকারে এখানে এসেছিলেন। এখানে অন্নপ্রাশনও অনুষ্ঠিত হয়। আর এই মন্দিরটির ভেতরে রাখা আছে বেশ কিছু মাটির এবং বিভিন্ন ধাতুর মূর্তি। এই যে বিগ্রহটি রামচন্দ্রের, হনুমানজি, খুব সুন্দর এই রামচন্দ্রের বিগ্রহটি। আছেন গৌর, আছেন নিতাই। আর এবার আমার বিদায়ের পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমাকে আশীর্বাদ করবেন এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য।